রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার কবর ঘিরে ঘটেছে চাঞ্চল্যকর ঘটনা। কথিত ইমাম মাহাদি দাবিদার নুরাল পাগলার কবর ভাঙচুর ও মৃতদেহ পোড়ানোর ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন জনপ্রিয় গ্রন্থ প্যারাডক্সিক্যাল সাজিদের লেখক এবং সমকালীন চিন্তাবিদ আরিফ আজাদ। ফেসবুকে দেওয়া দীর্ঘ পোস্টে আরিফ আজাদ ঘটনাটিকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেছেন এবং সামাজিক ও রাজনৈতিক প্রভাব সম্পর্কেও সতর্কবার্তা উচ্চারণ করেছেন। তিনি কাবা শরীফের ইতিহাস টেনে এনে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা থাকা সত্ত্বেও কুরাইশদের হাতে পুনর্নির্মিত কাঠামো ভেঙে ইব্রাহিমী আকৃতিতে ফেরত যাননি, কারণ সদ্য ইসলাম গ্রহণ করা মানুষের মনে সেটি নেতিবাচক প্রভাব ফেলতে পারত। নবীজির এই সিদ্ধান্তকেই তিনি হিকমাহ বা কৌশল হিসেবে ব্যাখ্যা করেছেন। এই ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে আরিফ আজাদ গোয়ালন্দের ঘটনার তুলনা করেন। তার মতে কাবা আকৃতির মাজার ভাঙচুর করা পর্যন্ত বিষয়টি ধর্মীয়ভাবে যৌক্তিক ছিল, তবে কবর থেকে লাশ তুলে এনে পুড়িয়ে ফেলা বাড়াবাড়ি হয়ে গেছে। এতে সাধারণ মানুষের মনে বিভ্রান্তি তৈরি হতে পারে এবং আন্তর্জাতিক মহলে মুসলমানদের বিরুদ্ধে অসহিষ্ণুতা ও উগ্রতার অপবাদ ছড়ানোর সুযোগ সৃষ্টি হয়েছে। আরিফ আজাদ আশঙ্কা প্রকাশ করেন, এই ঘটনাকে বিদেশি সংবাদ মাধ্যম এবং দেশীয় বিরোধী মহল মুসলমানদের বর্বর ও অসভ্য প্রমাণ করার হাতিয়ার বানাতে পারে। তার ভাষায়, যাদের কাজ ভণ্ডামি করা, তারা মৃতদেহের ছাইকেও ভণ্ডামির উপাদান বানাতে পারবে। পোস্টে তিনি প্রশাসনের ভূমিকারও সমালোচনা করেন। তার মতে, দীর্ঘদিন ধরে স্থানীয়দের প্রতিবাদ ও প্রতিরোধ চললেও প্রশাসন কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। সময় মতো পদক্ষেপ নিলে এই ভয়াবহতা এড়ানো যেত। সবশেষে আরিফ আজাদ বলেন, ধর্মীয় আবেগ নিঃসন্দেহে ভালো জিনিস, তবে ভুল প্রতিক্রিয়া প্রায়ই ভয়াবহ পরিণতি ডেকে আনে। তাই তিনি সবাইকে হিকমাহ বা কৌশলের পথে চলার আহ্বান জানান। উল্লেখ্য, নুরাল পাগলার মৃত্যুর পর তার কবর মাটি থেকে 12 ফুট উঁচুতে এবং কাবার আদলে নির্মাণ করা হয়েছিল। পরিবারকে 4 সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল কবরটিকে স্বাভাবিক আকারে নামানোর জন্য, তবে কোনো অগ্রগতি হয়নি। এর পরদিন 5 সেপ্টেম্বর বিক্ষুব্ধ জনতা কবর ভাঙচুর ও মৃতদেহ পোড়ানোর ঘটনা ঘটায়।